আসসালামু আলাইকুম। সবাইকে আগামী ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। ঢেঁড়স ভাজি করবো, কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন ঢেঁড়স দিয়ে দিব, কাঁচামরিচ লবণ দিয়ে ঢেঁড়সটা একটু ভেজে ভেজে নিব। ঢেঁড়সটা এইভাবে ভাজলে ভালো লাগে খেতে, এমন সবুজ সবুজ করে। ভাজিটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। মাছ ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। তাদের ভাই দোকানে যাবে, গিয়ে তাড়াতাড়ি করেছে, মানে কর্মচারীরা বাড়িতে যাবে, এই জন্য তাড়াহুড়া করে ঢেঁড়স ভাজতে দিলাম, পিস মাছ ভেজে দিলাম। এটা দিয়ে দুপুরে খাবার খাবে। আমি তো রোজাই রয়েছি। উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। ডিম ভাজবো, ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ডিমটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। আজকে ছোট্ট একটা ব্লগ, শরীরটাও ভালো না, অনেক অসুস্থ, আর বেশি কিছু রানবো না, এজন্যই এটাই রানবো। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। আলুটা একটু ভেজে নিব। এভাবে আলু ভেজে তরকারিটা রান্না করলে খেতে অনেক মজা। এটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম আলু, একটু হলুদ দিয়ে দিব, একটু লবণ দিয়ে দিব, দিয়ে এইভাবে একটু ভেজে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ পরে একটু নেড়ে দেব। ভাজিটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। এটা রান্না করার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল, পেঁয়াজটা একটু ভেজে নিব। তরকারিটা রান্না করতে গেলে পেঁয়াজটা একটু বেশি দেওয়া লাগে, তাহলে খেতে অনেক মজা হয়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিবে একটু পানি দিয়ে। খাবারটা ছিল না, এর জন্য দিতে পারলাম না। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম আলু ভাজিটা, দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ভালোভাবে রান্না করে নিব।
কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা উল্টিয়ে পরে একটু নেড়ে দিব। এখন ডিম দিয়ে দিব। ডিম দিয়ে ভালো করে তরকারিটা রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। এভাবে তরকারিটা রান্না করলে আলু দিয়ে ডিম দিয়ে আমার হাজবেন্ড খেতে অনেক পছন্দ করে। দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণের জন্য জাল করব। ডিম আলুর তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। আজকের মতো রান্নাটা এখানেই শেষ। কালকারটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।